ককবরক ভাষাকে রোমান হরফে চালু করার দাবি রাখলেন সুদীপ রায় বর্মন। বিশ্ব আদিবাসী দিবস উপলক্ষে দেশের অন্যান্য রাজ্যের সঙ্গে তাল মিলিয়ে শুক্রবার ত্রিপুরা প্রদেশ কংগ্রেস দলের পক্ষ থেকে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। রাজধানী আগরতলার মুক্তধারা হলে আয়োজিত এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন কংগ্রেসের বিধায়ক সুদীপ রায় বর্মন, বিধায়ক গোপাল চন্দ্র রায়, ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা সহ অন্যান্য নেতৃত্ব এবং কর্মী সমর্থকরা। কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক সুদীপ রায় বর্মন বলেন, কংগ্রেস দল সবসময় জনজাতি অংশের মানুষের কথা চিন্তা করে রাজ্যে প্রচলিত দ্বিতীয় ভাষা ককবরককে রোমান হরফে লেখার সুযোগ করে দেওয়ার পক্ষে রয়েছে। বর্তমান সরকার জনজাতি অংশের মানুষের দাবিকে উপেক্ষা করে রোমান হরফের পরিবর্তে বাংলা হরফে ককবরক ভাষা চাপিয়ে দিতে চাইছে। তাই এদিনের কর্মসূচির মঞ্চ থেকে সরকারের কাছে দাবি করেন সরকার যেন দ্রুত ককবরক ভাষাকে রোমান হরফে চালু করে। রাজ্যের বিভিন্ন জায়গা থেকে কংগ্রেস দলের নেতাকর্মীরা এদিনের এই কর্মসূচিতে যোগদান করেন। কি অপরাধ, একটা ভালো ছেলে, প্রমিজিং চ্যাপ। এই যে পরমেশ্বর ছেলেটা, তার বাড়ি গেছিলাম আমরা প্রদেশ কংগ্রেস সভাপতির নেতৃত্বে। ভাষা নেই, মাকে সান্ত্বনা দেওয়ার, বাবাকে ভাইদের সান্ত্বনা দেওয়ার কোনো ভাষা নেই। এবং জানেন আপনি, আমি জিজ্ঞেস করলাম, আমি ওখানকার সাংবাদিকদের বলেছি যে ছেলেটাকে কিছু ছেলে মারধর করছিল, বকাবকি করছিল, ওর ছেলেটা বাঙালি, সাম চক্রবর্তী, জীবন চক্রবর্তী। परमेश्वर যদি তার মেন্টালিটি হতো যে मैं क्यों इसके बीच में जाऊं, ये तो बंगाली है, मार रहे कोई मरने दो इसको। তার মানসিকতা দেখুন, পরমেশ্বরের এগিয়ে গেছে। এই ভাই তোমরা কি করছো? আরে তো মেন্টালি একটু ইনস্টেবল, স্টেবল নয়, মেরো না ওকে। এটুকু তো অপরাধ না। তাকে কিছু দুষ্কৃতিকারী তাকে মারধর করছে। পরবর্তী সময় আমি যতটুকু শুনলাম যে ইলেকট্রিকিউটেড হয়ে আলটিমেট এন্ড অফ দ্য ডে তাকে প্রাণ দিতে হয়েছে। দ্যাট ইনসিডেন্ট লেড টু আ মিনি রায়ট ইন গন্ডাছড়া। আমি বাঙালিদের বললাম ত্রাণ শিবিরে গিয়ে, ডু ইউ থিঙ্ক যে আপনার প্রতিবেশীরা। ব্যুরো রিপোর্ট, এস ভারত লাইভ 24 আওয়ার্স।